আমাকে মেরো না, মেরো না আমাকে। এক্ষুনি এই মুহূর্তে আমরা যাব বিশাল প্রাচীরে। সেখানে গিয়ে জাগিয়ে তুলবো সেই ঘুমন্ত প্রহরীকে। সেই আমাদের বলে দেবে বোম রাখার সঠিক স্থান। সূর্য ঢেকে যাওয়ার আগে, অন্ধকার নেমে আসার আগেই আলোকমালাকে আমরা বিশাল প্রাচীরের সেই স্থানে রেখে দিয়ে আসবো। যে মুহূর্তে অন্ধকার নেমে আসবে সেই মুহূর্তে বিস্ফোরণে শেষ হয়ে যাবে আলোকমালা। গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কেউ রক্ষা করতে পারবে না ওকে। কিরণমালাও না। কিরণমালা তো জানতেই পারবে না কোথায় ওর মেয়ে, কি করে শেষ হলো। সর্বনাশ! কিরণমালা তো কটকটির আগে ওই বিশাল প্রাচীরে পৌঁছতেই পারবে না। আমাদের হাতে তো একদম সময় নেই। সূর্য ঢেকে যাওয়ার আগে আমাদের পৃথিবীর সবচেয়ে বড় প্রাচীরের কাছে পৌঁছতে হবে। কিন্তু সে যে বিশাল পথ, সেই পথে কি করে পাড়ি দেবো আমি? 3টে দেশ, একটা সমুদ্র, আর সেই বিশাল বরফের পাহাড় কিভাবে পাড়ি দেবো আমি? আমার পিঠে বস কিরণ। না নকুল, এই পথ অতি দুর্গম, তুই পারবি না যেতে। তারপর যদি কোনো বিপদ হয়, আর সবচেয়ে বড় কথা, আমরা তো এই ভবিষ্যতের জগতের কিছুই চিনি না। যদি মাঝপথে কোথাও হারিয়ে যায়, তোর যাওয়ার কোনো দরকার নেই নকুল। তাহলে তুই আলোকে কি করে বাঁচাবি? পৃথিবীকে ধ্বংসের হাত থেকে কি করে রক্ষা করবি? আদি জন্তু যদি থাকতো, তাহলে ঠিক আমাদের ওই প্রাচীরে পৌঁছে দিত। এক মুহূর্তের মধ্যে আমরা ওখানে পৌঁছে যেতাম। কিন্তু ওরা যে এই ভবিষ্যতের সময় আসতেই পারেনি।